হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন অ্যান্ড ব্লগস। আজ আমি দেখাবো তেলাপিয়া মাছের ঝাল। তেলাপিয়া মাছের এই ঝালটা কিন্তু একদম অন্যরকম, আর খেতেও কিন্তু একদম অন্যরকম লাগবে। ঠিক কিভাবে আমি তেলাপিয়া মাছের ঝালটি তৈরি করলাম সেটা একবার দেখে নাও তোমরা। দেখো, প্রথমেই আমি 2 পিস তেলাপিয়া মাছ নিয়েছি, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটু লবণ আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রেখে দেব। এরপর আমি তেলাপিয়া মাছের ঝাল বানানোর জন্য কি কি নিয়েছি সেটা দেখে নাও। এখানে আছে একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, এখানে আছে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর আছে লবণ, আর আছে হলুদ গুঁড়ো, এখানে আছে রসুন বাটা, এখানে আছে পেঁয়াজ কুচি, আর 1 চামচ আদা বাটা। আর এখানে তো মাছটা ম্যারিনেট করেই রেখেছি। এবার আর এখানে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা আর 1 চামচ সর্ষে বাটা। এবার এটাকে আমি একটু একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে এর যে জলটা হবে সেটা কিন্তু আমি রান্নাতে ইউজ করব, আর বাকিটা কিন্তু আমি ফেলে দেব। এতে কি হবে, যাদের সর্ষে বাটা খেতে পারেন না তাদেরও কিন্তু এই রান্নাটা থেকে সর্ষে বাটার ফ্লেভারটা পাবেন, কিন্তু খেলে কোনো প্রবলেমও হবে না। এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াই তেলটা গরম হলেই মাছগুলো ভেজে নেব। একটু লাল করে মাছ দুটো ভেজে তুলে নিয়েছি। এবার যে আমি গুঁড়ো মশলাটা নিয়েছি তাতে একটু জল দিয়ে মশলাটাকে গুলে সাইডে রেখে দেব। এর মধ্যে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর লবণ আর হলুদ গুঁড়ো। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দেব। দিয়ে ফোড়নটা ভাজা হয়ে গেলে এতে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পেঁয়াজ কুচিটা যখন লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি রসুন বাটা দিয়ে দেব। রসুনটা আগে দিতে হবে, দিয়ে রসুনটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব 1 মিনিট মতো। 1 মিনিট মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি গুলে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দেব। দিয়ে মশলাটাকে আবার কষিয়ে নিতে হবে খুব ভালো করে। দেখতে পাচ্ছ ঠিক এইভাবে মশলাটা কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে কিন্তু যে সর্ষে বাটাটা ছেঁকে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা চেরা। মশলাটা কিন্তু আর বেশিক্ষণ কষাবো না। এবার আমি মশলার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল।
জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। জলটা যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু একদম রেডি তেলাপিয়া মাছের ঝাল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিও তোমরাই প্রথমে দেখতে পারো।